আরে, বরমশাইকে ধরে আনতে বললে ও বেঁধে নিয়ে আসে, ওকে আনতে বললাম ঝোলা, ও নিয়ে এলো শোলা। আজ কিভাবে এই শোল মাছটা রান্না করব দেখে নিন। মাছগুলোকে ভালো মতো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তারপর টনটনে করে গরম হতে দেব তেলটাকে। তেলটা গরম হয়ে যাওয়ার পর সবকটা মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। লাল লাল করে এপিঠ ওপিঠ ভেজে নেব। পুরুষ মানুষেরা ভাবে রান্না এমনি এমনি হয়। রান্নার জন্য লাগে অনেকখানি ধৈর্য। মশলার জন্য আমি নিয়ে নেব সাদা সর্ষে আর কালো সর্ষে। সমপরিমাণ কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিলাম। তারপর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনি অনুসারে লঙ্কাটা নিয়ে নেবেন। এরপর কড়াইতে তেল গরম হতে দেওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর কেটে রাখা টমেটো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে টমেটোটা যখন আমার সেদ্ধ হয়ে আসবে, রেডি করা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটার মধ্যে ছিল সর্ষে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব মশলা দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা লেবুর রস। কেননা আমার কাছে কাঁচা আম ছিল না, এখন তো আমের সিজন নয়, তার জন্য আমি লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা আমি কম দিয়েছি, কেননা আগে নুন দেওয়া ছিল মশলাটার সাথে, তার জন্য একটু কম লাগছিল, তার জন্য নুন দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর আমি সব কটা মাছ দিয়ে কস্তুরি মেথি আর ধনে পাতা দিয়ে দিলাম। ভিডিওটা আমার এ পর্যন্তই।